জলপাইগুড়ি এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণশিল্পী শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার। নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রাধা। শুরুতেই নজর রাখবো আজকের খবরে। শুক্রবার সন্ধে সাইকেল নিয়ে আলুর গোডাউনে আলু আনলোড করতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। জানা যায় মৃত ব্যক্তির নাম আমিনুর ইসলাম। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়গিলা এলাকায়। পরিবার সূত্রে জানা যায় পেশায় শ্রমিক আমিনুর শুক্রবার বিকেলে কাজ থেকে বাড়ি ফিরে আসে। সন্ধে আনুমানিক 7টা নাগাদ আলুর গোডাউনে আলু আনলোড করতে যাওয়ার জন্য সাইকেল করে রওনা হয়। সেই সময় বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে দক্ষিণ বড়গিলা এলাকায় একটি বাইক পেছন থেকে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় সেখানে লুটিয়ে পড়ে আমিনুর। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, ততক্ষণে পালিয়ে যান বাইকটি। এদিকে ঘটনার পরেই খবর দেওয়া হয় তার পরিবারের সদস্যদের। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ শনিবার মৃতদেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বললাম যে মারা গেছে কি হয় আপনার? আমার জেঠপুরি। কি নাম যে মারা গেছে? আমিন ইসলাম। বাড়ি কোথায়? আমগুড়ি। বলে কি হয়েছিল বলুন তো একটু। উনি তো লেবারি কাজ করে। লেবারি কাজ করতে গিয়ে বাড়িতে ফিরছিল। তারপরে আলু ঘুরে নিয়ে গেছে আলু আনলোড করতে। তো সাইকেল নিয়ে যাচ্ছে, পিছন দিয়ে বাইক ধাক্কা দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা পড়েছিল, পরে আপনারা হাসপাতালে নিয়ে এসেছেন। তারপরে আমরা গেছিলাম, গিয়ে দেখি যে একদম চিঠিয়ে পড়ে আছে। তারপর হাসপাতালে নিয়ে আসছি। হাসপাতালে নিয়ে আসছি। হাসপাতাল ডাক্তার কি বললেন? হাসপাতালের ডাক্তার বললো যে নেই, মারা গেছে। সাধারণ মানুষের মধ্যে বিজেপি তৃণমূলের কর্মীরাও রয়েছে। সুতরাং দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে আমজনতার পাশাপাশি ওই সমস্ত কর্মীরাও সাফার করছে। এই সাফার করার কথা কেন্দ্র রাজ্যকে ভাবতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে শনিবার জলপাইগুড়ি শহরে দিনবাজার পরিদর্শন এবং পথসভা করার পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিন সকালে জেলা কংগ্রেস পিনাকি সেনগুপ্ত, টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি সহ জেলা নেতাদের সাথে নিয়ে দিনবাজারে ঢোকেন শুভঙ্কর সরকার। তিনি কাঁচা সবজির দোকান থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত প্রায় সমস্ত দোকান পরিদর্শন করেন। দাম নিয়ে কথা বলেন ব্যবসায়ীদের সাথে। শুধু তাই নয়, জলপাইগুড়ি বাজারে সবজির দাম শুনে হতাশা প্রকাশ করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি পরিষ্কার বক্তব্যে দিনবাজারে সবজির দাম এবং কলকাতার বাজারের দামের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। তিনি জানিয়েছেন রাজ্য জুড়েই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। যাদের কাছে টাকা আছে তাদের কিছু মনে হবে না, কিন্তু সাফার করছেন সাধারণ মানুষেরা। এখানে কেজি প্রতি লঙ্কার দাম 120 টাকা, কলকাতায় 150 টাকা। এখানে আদা 250 টাকা, কলকাতায় 300 টাকা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, যে কারণেই তারা পথে নেমেছেন বলে তিনি জানিয়েছেন। বাজারে ঘুরে আমার অভিজ্ঞতা এটাই হলো যে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, সে যে রাজনৈতিক দলের লোক হন না কেন। এখন প্রশ্ন হচ্ছে বিজেপির যে বড় নেতারা বা যাদের কাছে অনেক টাকা আছে, তৃণমূলের অনেক নেতা বা যাদের কাছে টাকা আছে, তাদের কাছে কিছু মনে হবে না। কিন্তু তৃণমূল বিজেপির তো অনেক সাধারণ মানুষ আছেন। আমরা না হয় কংগ্রেসের, আমরা না হয় কোনো জায়গায় প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, ছেড়ে দিন। প্রত্যেকটি সাধারণ মানুষকে তো বেশি দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে। তো তারা তো সাফার করছেন, সেই সাফারের কথাটা সরকার ভাববে না? রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। এই জায়গায় আমাদের কথা বলা যে ভাই, আমি যখন দোকানদারকে জিজ্ঞেস করছি চালের দাম কি, বলছে বাসমতি চাল। আচ্ছা, কার বাড়িতে বাসমতি চাল খান আপনারা বলুন তো? সবাই তো ছিলেন সাংবাদিক বন্ধুরা। একটা দোকান বলছে লঙ্কার দাম 120 টাকা, কলকাতায় 150 টাকায় বিক্রি হচ্ছে। আদা 300 টাকা কলকাতায়, এখানে বলছে আদা হচ্ছে 60 টাকা। কাঁচা আদা একবারে মাটি থেকে তুলে ধুয়ে দেবে, তার দাম তো কম হবে, তাও 60 টাকা করে এখানে বিক্রি হলে কয়েকদিন। সকাল সন্ধে
চিতাবাঘের আক্রমণে জখম 2, আতঙ্ক নাগরাকাটা কলাবাড়ি চা বাগান এলাকায়। ডুয়ার্সে চিতাবাঘের হানা ক্রমশ বাড়ছে। শুক্রবার বিকেলে চিতাবাঘের হানায় জখম হন লবরাও নামে এক যুবক। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের ঘটনা। জানা গেছে, লবরাও নামে ওই যুবক চা বাগানে কাজ করছিল। সে সময় পিছন দিক থেকে চিতাবাঘ তাকে আক্রমণ করে। চিতাবাঘ ঠিক ঘাড়ে ও গলায় আক্রমণ করে। এরপর যুবকের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা আসলে চিতাবাঘটি পালিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে কলাবাড়ি চা বাগান হাসপাতাল ও পরবর্তীতে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসকেরা তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে শুক্রবার সকালেও ওই এলাকায় চিতাবাঘের আক্রমণে ঝালো ওরাও নামে এক মহিলা চা শ্রমিক আহত হয়েছিলেন। তিনিও বর্তমানে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। সকাল সন্ধে চিতাবাঘের আক্রমণে যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, কলাবাড়ি চা বাগানের 26টি সেকশনের মধ্যে 10টি সেকশনেই চিতাবাঘ রয়েছে। স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের নজরদারির পাশাপাশি এরকম ঘটনা যাতে না ঘটে তার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত 19শে অক্টোবর ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খেরকাটা এলাকায় এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। পরে তার দেহ উদ্ধার হয় ডায়না জঙ্গল থেকে। এরপর 1 নভেম্বর ঘুটুটারি এলাকায় এক যুবক চিতাবাঘের হামলায় জখম হন। এছাড়াও ডুয়ার্সের মাল ব্লকের মিনগ্লাস ও রানীচেরা চা বাগানে 2 দিন আগেই 2 জন চা শ্রমিক চিতাবাঘের হামলায় জখম হয়েছিল। আমার নাম গৌতম মুন্ডা, আমি কলাবাড়ি। হ্যাঁ, কলাবাড়ি আমার ভাই পড়ে কলাবাড়ি বাগান। কি নাম আপনার ভাইয়ের নামটা কি? ভাইয়ের নাম লবুরাও। সকালেও তো আরেকটা চিতাবাঘের হামলা হ্যাঁ, ওই জিনিসটাই আমাদের প্রচার হইতেছে, হ্যাঁ। কোনো ব্যবস্থা নেই। তার জন্য আমি এটাই বলতে চাই যে এই জিনিসটা, এই ঘটনাটা যাতে না হোক, এটাই আমি বলতে চাই। আপনার নামটা দাদা? গৌতম মুন্ডা। যে চিতাবাঘের হামলা আহত হয়েছে সে আপনার কে হয়? ভাই হয়? ভাই ভাই হয়। এর আগেও তো আপনার ওই এর আগে হয়েছিল, বারবার হইতেছে এরকম অত্যাচার। ওই মানে ওখানে কি জিনিসটা যাতে না হোক, এটাই আমি চাই। মানে চিতাবাঘের কি একটা আতঙ্ক আমাদের যে 26টা সেকশন আছে, ওই 26টা সেকশনে বলতে গেলে 10টা সেকশনে বাঘ হবে, এরকম অবস্থা। চিতাবাঘ কোনো ব্যবস্থা, কোনো প্রশাসন একটু আমাদের ও করতেছে, যে হেল্প করতেছে, যাতে এই জিনিসটা, এই আওয়াজটা উঠাইলো যাতে একটু হোক, যে মানে হেল্পফুল হোক। আপনার ভাইকে কি এখন রেফার করা হয়েছে? রেফার করা হয়েছে। কোথায় রেফার করা হয়েছে? মালবাজারে রেফার করে এখন নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে। ওরাও পেশেন্টের নাম। পেশেন্টের বয়স হচ্ছে 24 বছর বয়স। ওর কোলাবাড়ি টি স্ট্রিটে কাজ করতে গিয়ে পিছন দিক থেকে লেপার্ড অ্যাটাক করে। আচ্ছা, তো লেপার্ড অ্যাটাক করার পরে পেশেন্ট আমাদের এখানে আসে। পেশেন্টটা আসার পরে যেটা আমি দেখতে পাই, তার গভীর ক্ষত আছে, রাইট সাইডে ঘাড়ের দিয়ে গভীর ক্ষত আছে, গলাতে আছে, ফরহেডের মধ্যে অনেক লেসরেশন মার্কস আছে, পায়ের মধ্যে আছে, এবং পেশেন্টটা একটু ট্রমাতে আছে, মানে ফিয়ার অফ ট্রমা, ভয়ে আছে। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 4টি দোকান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় জুম্মার পাড় এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 2টি মুদি দোকান, একটি মিষ্টির দোকান এবং একটি কাপড়ের দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন প্রথমে একটি মুদিখানা দোকানে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী মিষ্টির দোকানে লেগে যায়। মিষ্টির দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন আরও 2টি দোকানে ছড়িয়ে পড়ে। এক ব্যক্তি শৌচকর্ম করতে বেরিয়ে আগুন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি দমকল কেন্দ্রের 2টি ইঞ্জিন। পাশাপাশি ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। মিষ্টির ব্যবসায়ী বাপি হোসেন জানিয়েছেন, স্থানীয়রা ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে। ততক্ষণে এসে দেখতে পান তার দোকান সহ 3টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তারা 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার। আগুনের গ্রাসে সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবেই অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ওই পাশে এগুলো কিছু জানা গেছে? জানা তো কিছুই যায় নাই, মনে হয় শর্ট সার্কিটে গেল। কটি দোকান আগুন লাগছে? টোটাল 4টা। আর বললাম যে কটার সময়? আনুমানিক 2টা হবে। কীভাবে দেখতে পেলেন প্রথমে? দেখতে তো একজন ফোন করলো, ফোন করার পর এসে দেখি এখানে অলরেডি 3টে দোকান পুড়ে গেছে।
মানে গভীর রাতের ঘটনা। হ্যাঁ রাত্রে বেআইনি রাববালি সহ ট্রলি আটক ময়নাগুড়িতে। লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছেন ময়নাগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। শুক্রবার দুটি গাড়ি আটক করার পর শনিবার হাতে নাতে একটি ট্রলিকে আটক করলেন আধিকারিকেরা। জানা গেছে ময়নাগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি এলাকা দিয়ে একটি ট্রলি করে রাববালি নিয়ে যাওয়া হচ্ছিল। আধিকারিকেরা গাড়িটিকে আটক করলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরবর্তীতে গাড়িটিকে আটক করে ময়নাগুড়ি থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে। ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা যায় এ ধরনের অভিযান লাগাতার চলবে। গোপ অষ্টমীকে কেন্দ্র করে শুরু হলো জলপাইগুড়িতে 113 বছর ধরে হয়ে আসা গোশালা মেলা। এখানে অসংখ্য গরু রয়েছে, সব গরুকে এদিন দেবতা রূপে পূজা করা হয়। মেলা কমিটির আক্ষেপ, অসুস্থ ও দুর্ঘটনায় জখম গরুর চিকিৎসার ব্যবস্থা নেই জলপাইগুড়ি শহরে। এ কারণে গোশালার উদ্যোগে গরুর জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও রেস্কিউ ভ্যানের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি। শনিবার গোপ অষ্টমীর মেলাকে কেন্দ্র করে উপচে পড়ল ভিড় গোশালায়। গভীর রাত পর্যন্ত চলবে মেলা বলে দাবি। দেশ স্বাধীনের আগে 1911 সালে জাতীয় সড়কের গোশালা মোড় সংলগ্ন এলাকায় গোশালা তৈরি করা হয়েছিল। অসংখ্য গরু গোশালায় রেখে সেবা করা হয়। এদিনের বিশেষ দিনে গরুকে পুজো দিয়ে দিন শুরু হলো উদ্যোক্তাদের। রাস্তায় অনেক সময় দুর্ঘটনা, জখম ও অসুস্থ হয়ে অনেক গরু থাকে। জখম ও অসুস্থ গরুর চিকিৎসা ব্যবস্থা না থাকায় খুবই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এ কারণে গরুর চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র তৈরি করতে উদ্যোগ গ্রহণ করল মেলা কমিটি। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে অসুস্থ হয়ে উদ্ধার করে গোশালায় আনতে বেগ পেতে হয় সকলকেই। এই কারণে গরু উদ্ধারের জন্য রেস্কিউ ভ্যান চালু করা হবে বলেও জানিয়েছেন গোশালার সম্পাদক দীপক বিহানি। তিনি জানিয়েছেন তারা উন্নত খাবার দেওয়ার চেষ্টা করছেন গরুকে। চিকিৎসা ও উদ্ধারের জন্য বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। মেলা কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এদিন মেলা চত্বরে স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। 50 ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বিনীত ঘোষা। আজকে গোপাষ্টমী মেলা হচ্ছে, কি কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? সর্বপ্রথমে আমি তোমাদেরকেও গোপাষ্টমীর শুভকামনা দিই এবং তোমার মাধ্যমে আমি পুরো জলপাইগুড়ি শহরবাসীকে গোপাষ্টমীর আমি শুভকামনা দিতে চাই। আর আজকে আমাদের গোপাষ্টমী উৎসব। এখানে আমরা আজকে সকাল থেকেই আমরা সমাজের সবাই মিলিয়ে আমরা গরু পুজো দিয়ে আজকে দিন থেকে শুরু করেছি। তো এখন আমাদের 3:30টার সময় আমাদের আজকে গরু পুজো উৎসব আছে। তারপর আমাদের 4টা থেকে আমাদের অধিবেশন এবং নানা রকম সাংস্কৃতিক কার্যক্রম আমরা আজকে করব। তো এটা আমাদের এই বছর 113 বর্ষ। 1911 সাল থেকে প্রথম গোশালা স্থাপিত হয়েছিল। তোর থেকে এটা আমাদেরকে এই গরু সেবা করার যেটা সুযোগ পেয়েছি আমরা, এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ। মানে ঠাকুরের আশীর্বাদে যেটা আমরা পেয়েছি, এটা আমরা খুব ধন্য যে আমরা এই গরু যে দেবতা, গরুর দেবতা আমাদের 33 করে দেবতা থাকে, তার যে সেবা করার যে সুযোগ আমরা পেয়েছি, এই জন্য আমরা খুবই কি করছেন আজকে আমাদের জলপাইগুড়িতে গোপাষ্টমী মেলা, গোশালা মেলা যেটা সবাই জানে, খুব বিখ্যাত, 100 বছরের বেশি পুরানো মেলা। সেই মেলার উপলক্ষে আমরা জলপাইগুড়ি মারোয়াড়ি উইমেন, জলপাইগুড়ি গ্রেটার অ্যান্ড লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস আমরা একটা রক্তদান শিবির এবং ফ্রি ডায়াবেটিস চেক আপ ক্যাম্পের আয়োজন এখানে করেছি। মাত্র 2 বছর বয়সে অসামান্য প্রতিভার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খেতাব জলপাইগুড়ি শহরে পিলখানা কলোনি শিভাংশী পাখিরার। শিভাংশী 23টি পশুর নাম, 21টি ফলের নাম, 24টি সবজির নাম, 10টি গাড়ির নাম, 10টি পাখির নাম, 12টি রঙের নাম, 20টি অঙ্গ প্রত্যঙ্গের নাম, 31টি গৃহস্থের উপকরণের নাম নিমিষেই বলে দিতে পারে। শুধু তাই নয়, এ থেকে জেড পর্যন্ত ইংরেজি অ্যালফাবেটের প্রতিটি লেটার শব্দের সাথে উচ্চারণ করতে পারে সে। এছাড়াও 6টি পশুর ডাকের নকলও করে শোনাতে পারে শিভাংশী। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন অনেকদিন থেকেই তার এই প্রতিভার লক্ষণগুলো বোঝা যাচ্ছিল। গত অক্টোবর মাসে অনলাইনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য আবেদন করা হয়। শিশুর বেশ কিছু এমন ভিডিও পাঠাতে হয়েছিল তাদের। ওই মাসেই তার এমন প্রতিভার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠে। শিভাংশীর এই অ্যাচিভমেন্টে খুশি পরিবারের সদস্যরা। শিভাংশী পাখিরা বিশেষ ক্ষমতা হচ্ছে কি ABCD তো অনেকেই মানে শেখে, কিন্তু ওকে কি মাঝখান থেকেও যদি কোনো এলোমেলো লেটারে আমি বলে দিই, তারপর থেকেও সিরিয়ালিও বলে।
মানে যদি বলি জিএস ওয়ার্কের থেকে যতগুলো আছে লেটার সবগুলো কন্টিনিউয়াসলি বলে। আর কি হচ্ছে অনেকগুলো ফলের নাম, পাখির নাম, পশুর নাম, অ্যানিমাল, ওগুলো সব আইডেন্টিফাই করতে জানে। আসলে প্রথম থেকে তো আমরা সেরকম কোনো কিছুর জন্য প্রিপারেশন নেইনি আর ভাবিনি। নর্মালি যেরকম প্যারেন্টসরা করে থাকে আর কি, বাচ্চাদের জন্য নতুন নতুন বই, বিভিন্ন রকম বই নিয়ে আসে যাতে সে খেলাধুলার মাধ্যমে সে একটু শিখতে পারে কিছু নতুন নতুন জিনিস। তো সেভাবেই বিভিন্ন রকম ভালো ভালো বইগুলো যেগুলো একটু ভালো হবে ওগুলো নিয়ে আসতাম, পড়তো সেগুলো। তো আমি দেখতাম যে ও একটু ইন্টারেস্টটা বেশি নিচ্ছে ওগুলোর প্রতি। আমাদেরকে উল্টো ডেকে নিয়ে যেতেও বলতো আমাকে দেখাও এগুলো। আচ্ছা কি ছোট ভিডিওগুলো বানিয়ে বানিয়ে ওগুলো সব ওখানে পাঠিয়েছিলাম। তারপরে রেজিস্ট্রেশন না, ওখানে ফর্ম ফিল আপ করতে হয়েছে, রেজিস্ট্রেশন করতে হয়েছে। না না, এই যে এগুলোর জন্য কোরিয়ার চার্জ দিতে হয়েছিল একটা। আরজিকর থেকে জয়গাঁ নির্যাতিতাদের দ্রুত বিচার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সমাজের বিভিন্ন স্তরে থ্রেট কালচার বন্ধ করা, শিশুকন্যা সহ সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ, ভয়মুক্ত পরিবেশ, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সহ বিভিন্ন দাবিতে গণ অবস্থান কর্মসূচি জলপাইগুড়িতে 12 জুলাই কমিটির। যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার কর্মকার জানিয়েছেন, এদিন জলপাইগুড়ি শহরের 5টি জায়গায় 12 জুলাই কমিটির ডাকে অভয়ার ন্যায় বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আহ্বান করা হয়েছে। এছাড়াও আগামী 12 নভেম্বর মুখ্য সচিবকে স্মারকলিপি প্রদানের পাশাপাশি জেলা শাসক, মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিকের স্মারকলিপি প্রদানের কর্মসূচিও রয়েছে। পাশাপাশি একই সাথে সিবিআই অধিকর্তাকে পোস্টকার্ড প্রেরণ করা হবে বলেও তিনি জানিয়েছেন। 12 জুলাই কমিটির ডাকে অবস্থান বিক্ষোভ শিরিষতলা, উকিলপাড়া, বউবাজার, আমাদের এখানে গঙ্গুলি মোড় আর জড়পোস্টা বিশের মোড়, এই 5টি জায়গাতে আমাদের আজকে অবস্থান হচ্ছে। শ্রমিক, কর্মচারী, শিক্ষকদের যৌথ মঞ্চ 12 জুলাই কমিটির দাবি কি আপনাদের? অবশ্যই তিলোত্তমার যে খুন তার ন্যায় বিচারের দাবি মূলত। এর পাশাপাশি জয়নগর থেকে জয়গাঁ পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলি হয়েছে তার ন্যায় বিচার এবং প্রশাসনের অভ্যন্তরে যে দুর্নীতি, যে দুষ্কৃতিরাজ, সেটা প্রতিহত করা। এখনকার মতো এই পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক, যেখানে হোক, আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে, গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে। জলপাইগুড়ি এক্সপ্রেস, সচেতন থাকুন, সংযুক্ত থাকুন।